আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিনথিয়াস সি কর্নার। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার এই গাজরের হালুয়া রেসিপি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তো গাজরের হালুয়া করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 880 গ্রাম গাজরটা গ্রেট করে নিয়েছি। এরপর এখানে নিয়েছি চিনি 90 গ্রাম, আর নিয়েছি 70 গ্রাম বাটার, আর এখানে রয়েছে 150 গ্রামের মতন কনডেন্স মিল্ক, আর নিয়েছি 8 থেকে 10টা কাজু বাদাম কুচি করে নিয়েছি। তো এরপরে এখানে 1 টেবিল স্পুনের মতন নিয়েছি পোলাওয়ের চাল। এটা আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি। এটা খুব মিহি করিনি, একটু দানাদার রেখেছি। তো এরপরে একটা কড়াইতে দিয়ে দিলাম ঘি 2 চা চামচ। এরপরে এখানে বাটারটা দিয়ে দিব। বাটারটা দিয়ে এটা পুরোটা মেল্ট করে নিতে হবে। এরপরে এখানে আমি দিয়েছি 2টা এলাচ। এতে করে গাজর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। তো এরপরে এখানে আমি গাজরটা দিয়ে দিয়েছি। গাজরটা দিয়ে কিন্তু খুব ভালো করে এটা ভেজে নিতে হবে ঘি এবং বাটারের মধ্যে। ফ্রেন্ডস, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, আর প্লিজ আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক ও শেয়ার করবেন। তো এই তো অনেকক্ষণ এটা ভেজে নিয়েছি। এতে করে কিন্তু হালুয়াটা খেতে খুবই সুস্বাদু হবে। এরপরে এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি। এখানে লিকুইড দুধ রয়েছে, এখানে 1/4 কাপের মতন আমি দুধ দিয়েছি। এরপরে আমি স্বাদের জন্য কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এরপরে এটা নেড়ে চেড়ে দুধটা একেবারে শুকিয়ে নিতে হবে। দুধটা শুকানোর পরেই কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি চিনিটা। তো চিনিটা কিন্তু পরবর্তীতে আমি পুরোটাই দিয়ে দিয়েছিলাম এখানে। আর হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু কনডেন্স মিল্কটা নাও দিতে পারেন, সেই ক্ষেত্রে গুঁড়া দুধটা বেশি পরিমাণে দিতে হবে। এখানে আমি 1/4 কাপ গুঁড়া দুধ দিয়েছি। আপনারা যদি কনডেন্স মিল্কটা না দেন সেই ক্ষেত্রে কিন্তু 1/2 কাপের মতন গুঁড়া দুধ দিয়ে দিবেন। এরপর আমি এখানে কাজু বাদামটা দিয়েছি এবং কনডেন্স মিল্কও দিয়েছি। এরপর এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এটা পুরোপুরি শুকিয়ে নিতে হবে। এরপরে এখানে আমি পোলাওয়ের চালটা দিয়ে দিচ্ছি। গুঁড়ো করে রাখা পোলাওয়ের চালটা এখানে অ্যাড করেছি। এরপরে এটা আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। এর মধ্যেই কিন্তু গাজরটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এটা প্রায় শেষ হয়ে গেছে রান্না করা। এরপরে এখানে দিয়েছি ঘি 2 চা চামচ এবং এটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। এতে করে কিন্তু ঘিয়ের খুব সুন্দর একটা স্ট্রং ফ্লেভার আসবে, আর খেতেও দারুণ মজা লাগবে। এরপরে আমি উপর দিয়ে কিছু কাজু বাদাম দিয়ে এটা পরিবেশন করেছি। এরপরে এখান থেকে আমি কিছুটা পরিমাণে নিয়ে লাড্ডু করে নিচ্ছি, আর এই তো একটা চামচের মাধ্যমে নিচ্ছি। এতে করে কিন্তু সবগুলো লাড্ডু একই সাইজ হবে দেখতে। এরপর এটা সুন্দর দেখানোর জন্য এখানে কিছুটা ফুড কালার দিয়ে দিচ্ছি আমি, আর একটা করে কাজু কুচানো দিয়ে দিব। এতে করে কিন্তু দেখতেও ভীষণ সুন্দর লাগবে। আর হ্যাঁ, যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর কেমন লেগেছে অবশ্যই জানাবেন। বাসায় একবার হলেও অবশ্যই ট্রাই করে দেখবেন। তো এই তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।